বাসিন্দা। আমি এই মর্মে বক্তব্য প্রদান করছি যে গত 2রা জুন 2025 তারিখে আবু বক্কর সিদ্দিক মণ্ডল আমার ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনে ফেসবুকে ভিত্তিহীন পোস্টের দায় স্বীকার ইমরান প্রধান। ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন তথ্য দিয়ে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ করে কমেন্ট, শেয়ার ও পোস্ট করার দায় স্বীকার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন মো. আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি। আজ রোববার 22 জুন সকালে সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তিনি সংবাদ সম্মেলনে দায় স্বীকার করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মো. আবু বক্কর সিদ্দিক, পিতা মৃত আজিমুদ্দিন মণ্ডল, গ্রাম সিংড়া কলেজপাড়ার বাসিন্দা। আমার ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও 3 নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বক্তব্য প্রদান করছি যে সারোয়ার হোসেন গত সহ 2রা জুন বিএনপির কেন্দ্রীয় 2025 তারিখে নেতৃবৃন্দের নামে আবু বক্কর ফেসবুকে সিদ্দিক চাঁদাবাজি মণ্ডল সহ বিভিন্ন আমার অভিযোগ করে কমেন্ট, আমার শেয়ার ফেসবুক ও আইডি পোস্ট থেকে করি। উপজেলা বিএনপির সাবেক সভাপতি পোস্টগুলো বিভিন্ন ও 3 নম্বর লোকের সিংড়া দৃষ্টিগোচর ইউনিয়নের হলে তারা সাবেক আমার কাছে চেয়ারম্যান অভিযোগের মোহাম্মদ তথ্য সারোয়ার প্রমাণ হোসেন সহ চেয়ে বিএনপির জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় করলে নেতৃবৃন্দের আমি এর নামে সঠিক উত্তর ফেসবুকে দিতে চাঁদাবাজি পারিনি। সহ বিভিন্ন অভিযোগ আমি করে পরে কমেন্ট, শেয়ার, বিষয়টি বুঝতে পোস্ট করি। পেরে অনুতপ্ত পোস্ট হই। করলে বিভিন্ন লোকের পোস্টের কারণে দৃষ্টিগোচর হলে সাবেক তারা চেয়ারম্যান আমার সারোয়ার নিকট হোসেন, স্থানীয় উক্ত ব্যক্তি অভিযোগের হাসান তথ্য প্রমাণ সরকার, চেয়ে জিজ্ঞাসাবাদ দিলু ও করলে আব্দুল আমি এর হাকিম সঠিক সহ তথ্য বিভিন্ন দিতে পারি ব্যক্তির না। সামাজিকভাবে যে আমি পরে সম্মানহানি বিষয়টি হয়েছে বুঝতে পেরে আমি এর অনুতপ্ত জন্য হই। সকলের নিকট উক্ত পোস্টের আন্তরিকভাবে ক্ষমা কারণে সাবেক প্রার্থনা চেয়ারম্যান করছি। সারোয়ার হোসেন, আপনারা স্থানীয় সকলে ব্যক্তি আমাকে হাসান ক্ষমা সরকার, করে দিলু ও দেবেন। আব্দুল তিনি হাকিম আরো সহ বলেন, বিভিন্ন ব্যক্তি এছাড়া ফেসবুক সম্পর্কে সামাজিকভাবে আমার তেমন যে কোনো ধারণা সম্মানহানি না হয়েছে থাকায় আজ আমি এর থেকে জন্য আমার সকলের ফেসবুক নিকট আইডিটি ডিএক্টিভ আন্তরিকভাবে করে ক্ষমা দিলাম। প্রার্থী। এই সময় আপনারা সিংড়া ইউনিয়ন পরিষদের আমাকে চেয়ারম্যান, বিএনপি সকলেই নেতা ক্ষমা করে কর্মী ও দেবেন। সংবাদ মাধ্যম এছাড়া কর্মীরা ফেসবুক উপস্থিত সম্পর্কে ছিলেন। আমার তেমন কোনো ধারণা না থাকায় আজ থেকে আমি আমার ফেসবুক আইডি ডিলিট অ্যাক্টিভ করলাম।